বিয়ের পাত্রী দেখতে গিয়ে এক দিনদার যুবকের ব্যতিক্রম তিনটি প্রশ্ন অতঃপর যা ঘটল কল্পনাতে। এক মা তার ছেলের জন্য বিয়ের ব্যাপারে এক ধার্মিক মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করলো। ছেলে ও মেয়ে দুজনেই আলাদা একটি রুমে নিজেদের সাথে কথা বলার সুযোগ পেল। ছেলে মেয়েটিকে প্রথমে প্রশ্ন করতে আশ্চর্য করলো। মেয়েটি ছেলেকে অনেক প্রশ্নই জিজ্ঞেস করলো। সে তার দৈনিক জীবন, শিক্ষা দীক্ষা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বভাব, পছন্দের বিষয়, অবসর, অভিজ্ঞতা আরও অনেক কিছু সম্পর্কে জানতে চাইল। ছেলেটি মেয়ের হাসিমুখ ভদ্রতার সাথে সব প্রশ্নের উত্তর দিল। এরপর মেয়ে জানতে চাইল, আমার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে? ছেলেটি বলল, জি, আমার মাত্র 3টি প্রশ্ন আছে। ছেলেটির উত্তরে বলল, মেয়েটি ভাবল, ও শুধু 3টি প্রশ্ন? ছেলেটির প্রথম প্রশ্ন ছিল, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব না। সে বলল বা মেয়েটি বলল, এটা তো খুব সহজ প্রশ্ন, অবশ্যই আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ছেলেটির দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি বলেছেন যে আপনি কোরআন মাজিদ পড়েন, আপনি কি আমাকে আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরার অর্থ বলতে পারবেন? এটা শুনে মেয়েটি একটু বিব্রত হলো এবং বলল, আমি এখনো জানি না, কিন্তু শীঘ্রই আমি শিখে ফেলবো ইনশাআল্লাহ। আমি একটু ব্যস্ত থাকি তো। তারপর ছেলেটি তৃতীয় প্রশ্ন ছিল, বিয়ের ব্যাপারে আমি বেশ কয়েকজন মেয়ের সাথে কথা বলেছিলাম, যারা আপনার চেয়েও সুন্দর ছিল। তো আপনি কি বলবেন, কেন আপনাকে আমার বিয়ে করা উচিত? এটা শুনে মেয়েটি ভীষণ ক্ষেপে গেল এবং রাগী গলায় তার পিতামাতাকে বলল, আমি এই ছেলেকে মোটেই বিয়ে করব না। সে আমাকে অপমান করেছে, আমার সৌন্দর্য নিয়ে খোঁটা দিয়েছে। ছেলের মা ও বাবা সেখানেও উপস্থিত ছিল এবং বিয়ে নিয়ে আর কোনো কথাবার্তা না বলেই তারা প্রস্থান করল। এবারে ছেলের পিতামাতা সত্যি ছেলের উপর ক্রোধ হলো এবং বলল, তুমি মেয়েটিকে কি বলেছো যে মেয়েটি রেগে গেল? এই ফ্যামিলি অনেক ভালো, মর্যাদাপূর্ণ, তুমি যেরকম ধার্মিক খুঁজছো সেরকমই, কি বলেছো তাকে তুমি? ছেলেটি বলতে লাগলো, প্রথমে তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে। সে উত্তর দিল, সে তার মাকে বেশি ভালোবাসে। এটা শুনে তারা আশ্চর্য হলেন, বললেন, তো এটার ভুল কোথায়? ছেলেটি বলল, প্রাকৃতিক বিশ্বাসী হচ্ছে সে যে আল্লাহ ও তার রাসূলকে যে কোনো কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে। যে স্ত্রীলোক আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে আমাকেও ভালোবাসবে এবং সম্মান করবে। তাদের ভালোবাসার কারণে আমার সাথে যে বিশ্বস্ত থাকবে এবং এই ভালোবাসার কারণে আমরাও নিজেদেরকে নিজেদের ভালোবাসা শেয়ার করতে পারব। যে ভালোবাসার লোভ লালসা, সৌন্দর্য অথবা অন্য সকল জাগতিক বস্তুর ঊর্ধ্বে। ছেলেটি বলতে লাগলো, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি জিজ্ঞেস করেছিলাম সে যেন তার পছন্দমতো কোনো একটি সূরার আয়া অর্থ আমাকে শোনায়। সে বলতে পারেনি, কারণ তার এখনো সময় হয়ে ওঠেনি। তখন আমার এই হাদিসটি মনে হয় যে সকল মানুষ মারা যায়, তবে তার ব্যতীত যাদের জ্ঞান আছে সে তো 20 বছরেরও বেশি সময় পেয়েছে, অথচ তার এখনো জ্ঞান অর্জন করার সময় হয়নি। আমি কি করে এমন মেয়েকে বিয়ে করতে পারি যে এখনো তার দায়িত্ব ও অধিকার সম্পর্কে জানে না? সে বাচ্চাদের কি শিক্ষা দেবে? একজন মাই তো তার বাচ্চাদের জন্য সর্বোত্তম শিক্ষক এবং এমন একজন স্ত্রীলোক আল্লাহকে দেওয়ার মতো সময় যার হয় না, স্বামী ও সন্তানদের দেওয়ার মতো সময় তার নাও হতে পারে। আমার তৃতীয় প্রশ্ন ছিল যে
বিয়ের ব্যাপারে আরো কিছু মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা তার চেয়ে সুন্দর ছিল। তো তাকে কেন আমি বিয়ে করা উচিত মূলত এই কারণেই সে ক্রুশ হয়েছিল। ছেলের মা বাবা এখানে আপত্তির সুরে মন্তব্য করলো, এভাবে বলাটা তো অপ্রীতিকর, তুমি কেন এইটা বলতে গেলে? ছেলে উত্তর করলো, আমি এটা এই উদ্দেশ্যে বলেছিলাম যে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল পূর্ণবান হওয়ার গুণগুলো সম্পর্কে, তখন তিনি বলেছিলেন, রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়েও না, কারণ রাগ শয়তান হতে আসে। যে মেয়ে কোনো অপরিচিত ব্যক্তির সাথে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, যার সাথে সে মাত্রই কথা বলেছে এবং তাদের সব কথাবার্তা তার পিতামাতাকে মুহূর্তেই বলে দিল, সে কি করে সারা জীবন ধরে তার স্বামীর সাথে এসব কিছু নিয়ন্ত্রণ করে থাকতে পারবে? এর থেকে শিক্ষা, অবশ্যই আপনার ভালোবাসা হবে আপনার রব ও তার রাসূলের জন্য সকল কিছুর ঊর্ধ্বে। 2, দুঃখজনক, এখনো আমাদের সময় হয়নি কোরআন বুঝে বুঝে অর্থ পড়া, তাফসির, তরজমা সহ। আমরা আজ এতটাই ব্যস্ত দুনিয়াবি কাজে। রাগ শয়তানের ওয়াসওয়াসা, অবশ্যই শয়তান হতে আসে। যে রেগে গেল সে অবশ্যই হেরে গেল। আল্লাহ আমাদের এমন জীবন সঙ্গী দান করুন যে চক্ষু শীতল করবে এবং জান্নাতের যাওয়ার উত্তম মাধ্যম হবে। ওয়া মা তাওফিকু ইল্লা বিল্লাহ।